সো হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজ ওই পাশে আছে। তো এটা হচ্ছে ওভারব্রিজ। আসলে আমি যখন ঢাকায় ফার্স্ট টাইমে যখন আমি ঢাকায় আসি, আর আমাকে কে আজকে এত দূর এত মানে ছোট থেকে এত দূর পর্যন্ত নিয়ে আসছে, কে আমার হেল্প করছে আর কে আমার কতটুকু হেল্প করছে, আজকের ভিডিওতে আমি এটি আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটাকে একটু অনলাইন করবেন না, সবাই শেষ পর্যন্ত দেখতে থাকেন। তো এইটা হইতেছে আপনার একটা এইটা হইতেছে আপনার হইতেছে বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজ। এই যে আমার পিছনে দেখতে পারতেছেন। তো আমি রাশেদ কোন জায়গা থেকে কোন জায়গায় আইছি এটা আপনারা ভালো করে জানেন। আর আমার পিছনে একটা ভাই আছে, আমার ভাইটা আমার অনেক হেল্প করছে, কিন্তু সেই ভাইটা কিন্তু আমি কোনোদিনও ক্যামেরা তুলতে নাই। আমার পিছনে একটা লুকে থাকানো একটা ভাই আছে, সে লুকে লুকে আমার অনেক হেল্প করছে, আমি কোনো ভিডিওতে কিন্তু আপনাদেরকে বলিনি। তো আজকে আমি সেই ভাইটাকে দেখাবো, সেই ভাইটার সাথে আমি কথা বলবো। তো আপনারা কি ধৈর্য সহকারে একটু স্কিপ করবেন না, একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন। আমি ভাইটাকে আপনাকে দেখাবো। তো ভাইটা হইতেছে ওভারব্রিজের নিচে ভাইটার দোকান আছে। তো ভাইটা এখন দোকানে নাই, একটু পরে দোকানে আসবে। তো তারপর আমি ভাইয়ের সাথে কথা বলবো। তো আপনারা সবাই লাইনে থাকবেন। তো দেখতে পারতেছেন অনেক প্রচুর পরিমাণ রোদ, মানে গলাটা একটু মানে আর কি একবারে একদম শুকিয়ে গেছে। তো তার আগে একটু একটু বরফ খাওয়া লই। তো বরফ খাওয়া একটু কলিজাটা ঠান্ডা করি, তারপর আপনাদেরকে ধীরে সুস্থিরে বলি। ভাই একটা এটি কি লেবু দিয়ে দেন না ভাই? ঠিক আছে। তো যারা যারা ওভারব্রিজের নিচে আপনারা আসবেন, আর যে ভাইয়ের সাথে আমি আপনাদেরকে পরিচয় করে দেব, তো যে ভাইয়ের সাথে আপনাদেরকে আমি পরিচয় করে দেব, তো সেই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। তো আমি এখন বরফ খাইতেছি, আমার গালাটা অনেকটাই শুকিয়ে গেছে। তো আমি এখন বরফ খাবো আর শরবত খাবো, গালাটা পরিষ্কার করে ভাইয়ের সাথে যোগাযোগ করব। ভাই একটু পরে আসবে, ভাই আসলে আপনারা ভাইকে দেখতে পারবেন। ভাই একজন অনেক ভালো মনের মানুষ। তো আমি একটু খাইলে আপনারা একটু ওয়েট করেন। লেবু শরবতটা অনেক ভালো লাগলো। আর এটা হচ্ছে ওভারব্রিজের নিচে আপনারা সকাল টাইমে ওভারব্রিজের নিচে যে দোকানটা পাইবেন, এখানে শরবত খাইবেন, এখানে অনেক ভালো। আর ভাই কিন্তু ওভারব্রিজ যে দুটোর পর একটু ওই পাশে যায়, একটু আমি দেখাই, একটু ওই পাশে যায়, যাই ওই খাইয়েন ভাই, ঠিক আছে? যাই। আরে ভাই বালি হচ্ছে যে কোথা থেকে ভাই রে ভাই, খুব বাতাস, প্রচুর পরিমাণ রোদ ভাই। ভাই বিলটা কত হইলো? 10 টাকা, মাত্র 10 টাকা। তো যাই ভাই বিলটা দিতেছি। তো যাই হোক, আমার বড় ভাই এখন চলে আসছে অলরেডি, আমি দেখতে পারতেছি। তো আমি এখন বড় ভাইয়ের সাথে কথা বলবো। আপনারা আমি রাশেদ জিরানি বাজার আমি কিভাবে আসলাম, আর আমার পিছনে এত বড় একটা হেল্প করছে, এত বড় একটা আমাকে আজকে মানে থাকার জায়গা দিছে। আমি যখন ফার্স্ট টাইমে এই জায়গায় আসি, আমার থাকার জায়গা ছিল না, আমার খাওয়ার জায়গা ছিল না। আমি এটা আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর একটা ভাই আছে, সে আমাকে থাকার জায়গা খাওয়ার জায়গা ম্যানেজ করে দিছে। আমি ভাইটার সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো এবং তার সাথে কথা বলবো। তো ভাইটা আমার সামনে আছে। তো আমি বলছিলাম, আমার পিছনে লুকিয়ে থাকা একটা ভাই আছে, সে আমাকে সাইড থেকে হেল্প করে গেছে। সেটাই হচ্ছে রিয়দ ভাই। আর রিয়দ ভাই একজন ভালো মনের মানুষ, তার সাথে আমি এখন কথা বলবো। আর এটা হইতেছে ওভারব্রিজের পাশেই মাস্ক বিক্রি করে, তার নাম হইতেছে রিয়দ ভাই। খুব ভালো একজন মনের মানুষ, আমি রিয়দ ভাইয়ের সাথে কথা বলবো। সে কিন্তু অনেক ভালো মনের মানুষ, আমি তার সাথে কথা বলবো। আপনারা সবাই কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট। আর তার আগে আমি একটা কথা বলে নিতে চাই, রাস্তার ওই পাশে হইতেছে আপনার হইতেছে ওখানে হইতেছে ওভারব্রিজ, আর পিছনে হইতেছে বিকেএসপি স্কুল। আর এই যে ওভারব্রিজটা দেখতেছেন, ওভারব্রিজের পাশে হইতেছে বড় ভাইয়ের মাস্কের দোকান। তো বেশি কথা না বলে বড় ভাইয়ের সাথে কথা বলি, চলেন।
তো এখন বড় ভাইয়ের নাম হইতেছে রিয়াদ। তো বড় ভাই কিছু কথা বলবে, আপনারা সবাই মনোযোগ দিয়ে শোনেন। তো বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? বহুদিন পর আসি ভাই, বহুদিন পর আপনার সাথে তোমার এভাবে দেখে ভালো লাগতেছে নিজের কাছে। ভাই, আমি আগে খুব খারাপ অবস্থায় আছিলাম, ঢাকা শহরে নতুন আসলো, বলে নিয়ে থাকার জায়গা, খাওয়ার জায়গা কিছু আসিল না, এখন সব কিছু ব্যবস্থা হয়েছে। যাই হোক, এখন আমার পাশে তুমি বেলুন টেলুন বিক্রি করো, যাই করো, আলহামদুলিল্লাহ ভালো আছো। কিংবা আগে খারাপ ভিডিও করছো, এখন ভালো হয়ে গেছো। ছোট ভাইয়ের কথা কিংবা বড় ভাইয়ের কথায় ভালো হয়ে গেছে। যাই হোক, বড় ভাইয়ের নাম হইতেছে রিয়াদ। বড় ভাই এটাই বুঝাইতে চাইতেছে, আমি যখন ঢাকা শহর প্রথম আসি, আমার তখন থাকার জায়গা ছিল না আর খাওয়ার জায়গা ছিল না। বড় ভাই আমাকে সব কিছু এ টু জেড সিটিং করে দিছে। আর আমি একটা জীবনে একটাই ভুল কাজ করছি। মঞ্জিলা নামে একটা মেয়ে আমার সাথে ভিডিও করতো, আর তার সাথে আমি ভিডিও করছি। আর তার সাথে ভিডিও করার কারণে বড় ভাই অনেকটাই রাগ হয়েছে, আর বড় ভাই অনেকটাই মন খারাপ করছে। আমি একবার হাত জোর করে রিকোয়েস্ট করে বলতেছি, আমি মঞ্জিলাকে শর্ট ড্রেস পরাইয়া ভিডিও করছি, এটা আমি স্বীকার করছি। আর বড় ভাই অনেক রাগ হয়েছে। আমি এখন আপনাদেরকে সবার কাছে আমি হাত জোর করে একটা রিকোয়েস্ট করে বলতেছি, আমি এখন একা একাই ভিডিও দেব, আর মঞ্জিলাকে নিয়ে আমি কোনোদিনও ভিডিও দেব না। আর যদিও দেই, মঞ্জিলা বোরকা পরে থাকবে, আর বোরকা পরে ভিডিও পাইবেন, আর শর্ট ড্রেসের ভিডিও পাইবেন না, আর আলতু ফালতু ভিডিও পাইবেন না। এক কথাই বলতে পারেন, আমি অনেক ভালো হয়ে গেছি। মঞ্জিলাকে নিয়ে আমি আর ভিডিও করতে চাই না, আমি একা একাই ব্লগ ভিডিও দিতে চাই। আর আমার ব্লগগুলো আপনাদের কাছে কীরকম লাগে আমি জানি না, তবে আপনারা সবাই দোয়া করবেন। আজও দেখতেছেন আমার পাশে রিয়াদ ভাই কিন্তু আমাকে কিন্তু ঢাকা শহর কিন্তু আমার কিন্তু কিচ্ছু ছিল না। আমি যে বেলুনটা বিক্রি করি ঢাকা শহর, আমি যে 10টা বেলুন কিনে নিয়ে শুনি, আমার কাছে ওই টাকাটাও ছিল না। ওই টাকাটাও আমি যে ব্যবসাটা করবো, ওই আমার কাছে ব্যবসা করতে হলে তো ভাই কিছু টাকা লাগে, ওই টাকাটাও আমার কাছে ছিল না। ওই টাকাটাও বড় ভাই আমাকে দেয়, ওই টাকাটা দিয়ে আমি ব্যবসা শুরু করি। আর ইনশাল্লাহ ব্যবসা থেকে এখন গেলে আমার দিন গেলে 300 থেকে 400-500 টাকা যায় মোটামুটি আসে, ওইটাতে আমি আমার সংসারটা চালাইতে পারতেছি। আর মঞ্জিলাকে নিয়ে আমি যেসব ভিডিওগুলো করেছি, আর ওগুলো করা আমি জানি আমার মোটেও ঠিক হয় নাই। তো আসলে আমি আপনাদের কাছে একটাই প্রার্থনা করি, বড় ভাই সামনে আছে, আর সবাই আমাকে ওইগুলো ভিডিও থেকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট রাখি। আর বাস্তবে আমি অনেক ভালো হয়ে গেছি। এই যে বড় ভাই দেখতেছেন আমার পাশে, বড় ভাইয়ের সামনে আজকে আমি কথা দিতেছি, আমি অনেকটাই ভালো হয়ে গেছি। এখন থেকে আমার একার ভিডিও পাইবেন, অন্য কারো আর ভিডিও পাইবেন না। আর যদিও কোনো আউটসাইডের মেয়ের ভিডিও পান, কোনো শর্ট ড্রেস পাইবেন না, কোনো রং ভিডিও পাইবেন না, ভালো ভিডিও পাইবেন। তো বড় ভাই হচ্ছে অনেক ভালো একজন মনের মানুষ। যাই হোক, না বললেই নয়, ওভারব্রিজের নিচেই তার দোকান। তো যাই হোক, ভাইয়ের কাছে আপনারা আসবেন, বিপদে পড়লে ভাইয়ের কাছে আসবেন, সমাধান সলভ পাইবেন। আর ব্লগটা হইতেছে বড় ভাই হইতেছে মাস্ক বিক্রি করে, অনেক বিক্রি করে। শুধু মাস্ক না রে ভাই, তার সাথে আরও মোবাইলের ব্যাকপাপ, তারপর আছে মোবাইলের গ্লাস, আরও অনেক কিছু বিক্রি করে। মানে বড় ভাই একজন বিজনেসম্যান, দেখতে গেলে অনেক ভালো মনের মানুষ। তার মনের মধ্যে নাই কোনো একটা অহংকার, নাই কোনো একটা বড় কথা, তার মনটা অনেক ভালো। তো যাই হোক, এই দোকানটা হইতেছে ওভারব্রিজের নিচে, বিকেএসপি স্কুল অ্যান্ড কলেজ, ওভারব্রিজের নিচেই বড় ভাইয়ের দোকান। আর এখানে আঙ্কেলও বসে থাকতে পারে। আর ওই পাশে বড় ভাই এলো বিকেএসপি পাবলিক স্কুল গেটের সামনে। আপনারা দেখা পাইবেন, নাম হইতেছে রিয়াদ ভাই। মানে মোবাইলের কাভার, ব্যাকপাক, লুকিং গ্লাস টেলাস, তারপর সব পাইবেন, মাস্ক টাক সব পাইবেন। যাই হোক, আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এতটুকুই বলতে চাই, আমি অনেক ভালো হয়ে গেছি। আমার ভালো হওয়ার পিছনে একটা ভাই আছে, একজনের রসিলেই কিন্তু একটা মানুষ ভালো হয়। যেমন আমার পিছনে এই যে রিয়াদ ভাই ছিল, রিয়াদ ভাইয়ের রসিলায় আমি ভালো হয়ে গেছি। আর মঞ্জিলাকে নিয়ে আলতু ফালতু ভিডিও করা বাদ দিয়ে দিছি। রিয়াদ ভাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারাও কমেন্টে রিয়াদ ভাইকে ধন্যবাদ জানাবেন অবশ্যই। তো যাই হোক, ব্লগটা কীরকম লাগলো
সবাই কমেন্টের মতামত জানাই দিবেন। আর আমি বর্তমানে আমি মেয়ে নিয়ে কোনো ভিডিও করি না, আমি একা একাই আমি ভিডিও করতেছি। আর বড় ভাই ভালো একজন মনের মানুষ, বড় ভাই পাশে আছে দেখেই আজকে আমি এত দূর। তো আশা করি সবাই ভালো আছেন। আর বড় সারা দেশবাসী গেছিল সবাই। আর সারা বড় ভাই আমাকে অনেকটা হেল্প করছে। আর সারা দেশবাসীকে আমি স্যালুট জানাই। আর বড় ভাইয়ের জন্য সবাই একটা কমেন্ট করবেন। আর আশা করি সবাই ভালো আছেন।